যেমন নাকি আমার এটা পোস্টার সেন্টার আছে, আমার কিন্তু এটার মধ্যে প্লেন গাঁথনি হব না। আমার প্লেন গাঁথনিটা আসবো এই সাইডে আর এই সাইডে, যেহেতু এটা রুম হবো মাঝে। হ্যালো ভিয়াস, আমি আজকে একটা আপনাদের কাছে নতুন টিক নিয়ে আসলাম, যেটা নাকি ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। এই বিমগুলো যে দেখা যাচ্ছে, এগুলো আমি কালকে ঢালাই করে দেবো। তো ঢালাই করার আগত কীভাবে রডগুলো বেন্ডিং হয়েছে, L4 দিছে না L3 করছে না এক্সট্রা বার কী দিছে, আর কি কি দেওয়াটা দরকার, আমি কিভাবে কামগুলো করি। G+2 বিল্ডিং, এটার যেটা গ্রেড বিল, এটা কি সিস্টেমে করা গেছে আমি আপনাদের কাছে দেখামু। যে আমি এই ধরনের কামগুলো করি বা অন্যরা কি ধরনের করে, আপনারা দেখলে নিশ্চয়ই ভালো করে বুঝতে পারবা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে আসা থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এইরকম নতুন নতুন টিপ নিয়ে আমি প্রত্যেক দিনে আসি। আপনারা নিশ্চয়ই দেখা পাচ্ছেন যে বিম কত কি ধরনের বাঁধা গেছে। যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে সব আছে, বিমটা ওইভাবে ডিজাইন করছে, আমি ভিডিওর মাধ্যমে দেখাইতেছি। শাটারিং করা কমপ্লিট হয়েছে, এটা কয়দিন হলো শাটারিং করার। তার মানে আমার হয়তো বা বৃষ্টি পড়লো, জায়গা গেলে বেয়া আছিল রাস্তাঘাট, যার জন্য আমরা শিল বালু গেলে আনতে পারি নাই। আজকে যেইভাবে বালু স্টক করতেছি, শিল স্টক করতেছি, এইভাবে কাম গেলে কইরা আছি। আমরা এটা কালকে কাস্টিং করবো, যে কীভাবে রড গেলে বেন্ডিং করছে বা কিভাবে কামগুলো করছে, আমি এটা ডিটেলসটা দেখাইতেছি। এই এক্সট্রা বার গেলে নিয়ে আমি খুব আলোচনা করি আপনাদের কাছে, যে আপনারা এক্সট্রা বার যে দিবা, এটা কিন্তু খুব ভালো করে মাইন্ড দিয়ে দিবা। কারণ এক্সট্রা বার যদি না দাও, তাহলে কিন্তু লোড ক্যালকুলেশনটা একদম ফেইলার হয়ে যাব। যার ধরনে বহুত বিল্ডিংয়ে আমি দেখা পাই বা বহুত ওনারে কয়, আমি নিজে মাথা মাইরা দিছি, এগুলো আমার বহুত এক্সপিরিয়েন্স আছে। যার ধরনে এটা বিল্ডিংয়ের কাজে বিরাট ভুল। আপনারা ওই কাজটা করবেন না, আপনারা নিশ্চয় ড্রয়িং নিবা। কারণ ড্রয়িংটা নিলে আপনারা যতই ক্যালকুলেশন করেন না কেন, যেমন IS কোড কেন চেঞ্জ হয়ে থাকে, বা যেটা নাকি ভূমিকম্পর কীগুলো চেঞ্জ হয়ে থাকে, কোন জায়গায় কত সময় লোড ক্যালকুলেশন হয় না হয়, ওগুলো সব চেঞ্জ হয়ে থাকে। সেটা নাকি আমরা সাধারণ মানুষগুলো বুঝতে পারি না, আমরা অতটুকু নলেজে নাই আমার। আমরা ভাবি কি এই জায়গায় বিল্ডিং আছে, এই জায়গায় একটা বিল্ডিং হলো, ওই জায়গায় একটা বিল্ডিং হইতেছে, নিশ্চয়ই আমারটা হবো। যখন নাকি যখনে বিল্ডিং বেশি হবো, তখন লোড ক্যালকুলেশনটা কমা যায়। যার ধরনে IS কোডগুলো সবসময় চেঞ্জ হয়ে থাকে, সব সময় না, 1 বছর পিছে পিছে বা 5 বছর পিছে পিছে চেঞ্জ হয়। তো যার ধরনে আপনারা ঠিক ওই কামটাই করবা, যাতে আপনার অসুবিধে হয় না। বিল্ডিং করার পরে যেন ক্যারেক এসে না, ওই হিসেবে মাথা মারবা, যাতে কামগুলো পারফেক্ট হয়ে থাকে। আমার হয়তো বা রডগুলো আয়রন দেখা যাচ্ছে, কিসের জন্যে? আমার যেহেতু বহুদিন হলো, আমার এখানে যে বিমগুলো দেখতে পাচ্ছেন, এখানে গোটা এখানে শাটারিং করে আছে। তো এই জায়গার ভিতরে এত ঘন ঘন বিম, যেমন নাকি আমার এটা পোস্টার সেন্টার আছে, আমার কিন্তু এটার মধ্যে প্লেন গাঁথনি হব না। আমার প্লেন গাঁথনিটা আসবো এই সাইডে আর এই সাইডে, যেহেতু এটা রুম হবো মাঝে। আপনারা দেখাইতেছি ভালো করে, অল্প ভালো করে মাইন্ড দেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। আমি এই ধরনের ভিডিও প্রায় দিয়েই থাকি। যেমন এই বিম থেকে এই বিম পর্যন্ত একটা রুম, তো এটা রুমের মাঝে যদি আমরা সাধারণত কাম করলাম হয়, আমরা এখানে প্লেন গেঁথে দিলাম হয় বা এখান থেকে এখানে বাড়ে দিলাম হয়, আমার ওই জায়গাটার ভিতরে খরচাটা বহুত হতো। তো এখানে কি করলো, এই রুমটার মাঝে আপনার বিমটে দিল না, সেটা নাকি প্লেনের গাঁথনিটা দিল না। এই প্লেনের গাঁথনিটা এই জায়গায় নিয়ে আসলো, আর এই জায়গায় দিয়ে একটা প্লেন গাঁথনি দিল। তাহলে তখন এর মাঝে যেটা কামটা হলো, এটা রুমটা পারফেক্ট হলো, বা খরচা যেটা ওয়েস্টেজ খরচাটা, ওই খরচাটা করলো না, এই খরচাটা এইদিকে করলো। তো এই ধরনের কতগুলো কাম করার পরহে আমরা ডিসিশনগুলো নিবার পাই। আর যেটা ড্রয়িং যখন বানাইবা, ওরা তখনই এগুলো দেখে নেয় যে কোন জায়গায় কী করা নাকবো। ওরা হয় পয়সা নিব, কিন্তু আপনার বহুত পয়সা সেভ করে দিব, কম জায়গার ভিতরে বহুত কাম করে দিব। তা আমি আজকে আপনাদের কাছে আলোচনা করবো কি নিয়ে, যেমন এক্সট্রা বার নিয়ে। এই এক্সট্রা বারগুলো কীভাবে দিলাম, এইভাবে দিয়া আমি এই জায়গায় যেটা নাকি L3 আছে, এই জায়গা থেকে শেষ, এখানে আবার এমন করে গেছে। তো এইরকম করে ওটাও দেওয়া আছে। যেমন রিঙ্গিলে যে আমার বাঁধা আছে, আমি এটার ভিতরে বুঝে দিতেছি। এই দিয়ে দেখেন, এখানেও সেম কাজটাই আছে, কারণ ওখানে মলিয়ম পোষাবো, এখানে যখন মলিয়ম পোষাবো, এখানেও মলিয়ম পোষাবো। তো এই ধরনের যেটা মলিয়ম পোষ আছে, প্লেন গাঁথনিটা যেহেতু আমার মাজত নাই, তো গতিকে আমাকে এই জায়গাটার ভিতরে পোষগুলো দিব। আমি এর জন্য রড কাইটে রাখছি, যখন কালকে ঢালাই আরম্ভ করবো তার আগে আগে সব ক্লিয়ার করে দিব। তো এই ধরনের ভিডিওগুলো আমি নতুন নতুন টিক নিয়ে দেখাই, আমি ভালো করে দেখাইতেছি। বিমটা দেখো কীরকম দেখা যাচ্ছে,
আর একটা কথা আমি আপনাদেরকে কই, এই যে পোস্টের এখানে যে রিং বাইন্ধে দেওয়া আছে, আরও দেখো উপরেও একটা রিং বাইন্ধে দেওয়া আছে। তো আপনারা এই রিংটা বাঁধা ভুলবেন না, বিম ঢালাই করো আর ছাদে ঢালাই করো। রিংটা বাঁধলে কলমের যে পোস্টের রডটা ওটা একদম পারফেক্ট সিধে হয়ে থাকে। তো এই জিনিসটা খেলিমেলি করবেন না আপনারা। কিসের জন্য খেলিমেলি করবেন না? যাতে পারফেক্ট হয়, যার ধরে খেলিমেলি করবেন না।